আমাদের এই লেসনটিতে আমরা আমাদের এই হেডার সেকশনটি ডিজাইন করে ফেলবো, যেখানে একটা টপ বার রয়েছে এবং এই টপ বারের লেফটে একটা টেক্সট এন্ড রাইটে আমার একটা আইকন এবং ইমেল এন্ড দেন হচ্ছে আমার ফোন আইকন এবং তার সাথে হচ্ছে ফোন নাম্বার। তারপরে হচ্ছে আমার নেভিগেশন মেনু, লেফট সাইডে হচ্ছে আমার লগোটা আছে এন্ড রাইট সাইডে আমার মেনু বারটা আছে। ওকে, সো আমরা চলুন এটা ডিজাইন করে ফেলি। সো আমি আমার কোডিং এর ফার্স্টেই এখানে লিখলাম হচ্ছে আমার হেডার সেকশন স্টার্ট এন্ড দেন আমি এই হেডার সেকশনের এখানে ইন্ট লিখব। তারপর আমি এই হেডার যে ট্যাগ রয়েছে এই হেডার ট্যাগ নিলাম। এই হেডার ট্যাগের মধ্যে আমি যদি একটু দেখি আমার এই সবগুলো কন্টেন্ট এগুলো কি একটা কন্টেইনারে থাকে, রাইট? সো প্রথমে আমি এটাকে আবার দুইটা পোর্শনে ভাগ করব, এটাকে টপ বার, এটাকে নেভিগেশন মেনু। ওকে, সো আমি এখানে লিখলাম হচ্ছে টপ বার এন্ড এই টপ বারের পরে আমি নিব হচ্ছে একটা কন্টেইনার ক্লাস এবং এই কন্টেইনারের মধ্যে আমি নিব রো। এই রো দিয়ে হচ্ছে আমি দুইটাকে দুই ভাগে ভাগ করব। কল sm4 লেফট সাইডের জন্য 4 নিলাম এন্ড রাইট সাইডের জন্য আমি নিলাম হচ্ছে 8 এবং এই লেফটে এখানে আমার শুধু একটা টেক্সট ছিল, হ্যাভ এনি কোয়েশ্চেনস। এন্ড রাইট সাইডে আমার যেটা রয়েছে, রাইট সাইডে আমার স্পান ট্যাগ নিলাম এবং এই স্পান ট্যাগের মধ্যে আমি হচ্ছে আমার যেই ইমেল, ফোন নাম্বার এবং আইকনগুলো ছিল এগুলো হচ্ছে আমি দিব। ওকে, সো এখন আমি একটু যদি এখানে স্পানের মধ্যে একটা আই ট্যাগ নেই এবং আই ট্যাগের মধ্যে আমি ক্লাস নিব। এই ক্লাসের নাম হবে FASFA। আমার ফার্স্টটা ছিল এনভেলপ, এই এনভেলপটা আমি নিলাম। এই এনভেলপটা আমি হচ্ছে এখানে নিলাম। ঠিক তারপরেই আমি এখানে লিখলাম হচ্ছে আমার কোড artisan@gmail.com। ওকে, ঠিক এটার পরে হচ্ছে আরেকটা ছিল কি, আমার একটা তো ফন্ট অসমের আমাদের ফন্ট এনভেলপ ছিল, আরেকটা ছিল আমার ফোন। ওকে, সো আমি এটার জন্য দিলাম হচ্ছে ফোন এন্ড এখানে একটা ফোন নাম্বার দিব। এই ফোন নাম্বারটা আমি দিলাম হচ্ছে 01711990506। ওকে, সো এখন যদি আমি আমার আউটপুটটা একটু আমার ডিফল্ট ব্রাউজারে রান করি তাহলে আমার আউটপুটটা দেখতে পাচ্ছি এই যে আমার কন্টেইনারের মধ্যে এতটুকু চলে আসছে, কিন্তু এটা হবে টেক্সট রাইট। ওকে, সো এটাকে রাইট সাইডে অ্যালাইন করার জন্য আমাদের এখানে আমি জাস্ট লিখবো হচ্ছে টেক্সট এন্ড দেন এখানে লিখবো হচ্ছে রাইট। সো এখানে আমি টেক্সট রাইট লিখে এখন সেভ করি এন্ড যদি আমি একটু রিফ্রেশ করি, সো আমি আমার আউটপুটে দেখতে পাচ্ছি এই যে এটা এখানে চলে আসছে এবং আমার এই যে ফোন এটা এরকম থাকবে না, এটা হচ্ছে রোটেট করা লাগবে। ওকে, সো এটাকে রোটেট করার জন্য আমি আমার ঠিক এই স্পানের মধ্যে একটা ক্লাস নিব। এই ক্লাসের নাম দিব রোটেট 45। ওকে, এই রোটেট 45 দিয়ে আমি কি করব, এটাকে রোটেট করব। আমি লিখলাম হচ্ছে টপ বার স্টাইল স্টার্ট। ওকে, সো এখানে আমি এই টপ বার, এই যে সিএসএস এই এখানে কমেন্টিং করে রাখছি আমার যত টপ বারের স্টাইলগুলো আছে আমরা এটার মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি করব। সো এই টপ বারের একটা কালারও রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার। সো এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ফার্স্টে দিয়ে দিই। আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল এটা আমি আমার যে পিএইচডি, এই পিএইচডি থেকে যদি একটু নেই, আমি এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম, দেন আমার এখানে এই যে F5 এই পিএইচডি F5 এটা হচ্ছে আমার এটার ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম এবং এই টপ বারের মধ্যে টপ আর বটমে আমি একটা পেডিং দিতে চাচ্ছি। সো আমি PY3 দিলাম। এখন যদি আমি আমার আউটপুটটা দেখি দেখতে পারবো একটা ব্যাকগ্রাউন্ড কালার এবং টপ এবং বটমে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। ওকে, সো আমি এখন আমার এই টপ বারের ব্যাকগ্রাউন্ড কালারটি পাইনি বিকজ আমার সিএসএসটা এখনো লিংক হয়নি। ঠিক আছে, সো এখানে আমি লিংক ট্যাগ দিলাম এন্ড সিএসএস ফোল্ডারে আমার style.css ফাইলটি আছে, এটাকে লিংক করে দিলাম। এখন আমি যদি একটু রিফ্রেশ করি এই যে আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়েছেন এবং এইটার আর এটার মাঝখানে একটা গ্যাপ দরকার। সো আমি আমার এটার যে রোটেট 45 লিখেছি এটার পরে ml অর্থাৎ মার্জিন লেফট আমি দিলাম হচ্ছে 5। এখন এই দুটোর মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট হবে। ওকে, এখন এটাকে আমার রোটেট করতে হবে। ওকে, সো এটাকে রোটেট করার জন্য আমি লিখলাম হচ্ছে রোটেট, তারপর হচ্ছে আমার যে ক্লাস 45 এবং এই আই এটাকে ধরে আমি এখন রোটেশন করব হচ্ছে আমি জাস্ট দিব হচ্ছে ট্রান্সফর্ম এবং এটার রোটেট নামে আমাদের যেই মেথডটি রয়েছে এই রোটেটের মধ্যে আমি দিলাম হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সো 90 ডিগ্রি দিলে এটা আমি একটু আউটপুটটা দেখি, এটা ঠিক রোটেট হয়ে ওটা দিকে চলে আসছে।
ওকে, সো এটা গেল হচ্ছে আমার রোটেশনের কাজ। এবং এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ডে আমার এই কালারটা কিন্তু আরেকটু লাইট কালার হবে। ওকে, সো এই লাইট কালারটা দেওয়ার জন্য এখানে আমি দিলাম হচ্ছে আমার কালার, এবং এই কালারটা আমি দিলাম হচ্ছে আমার 696969। ওকে, সো এখন আমি সেভ করলাম, এন্ড আমি যদি আমার আউটপুটটাকে একটু দেখি, এখানে এই যে আমার এই কালারটা লাইট কালার হয়েছে। ওকে, সো আমার টপ বারের পোর্শনটা এখানে ডান। আমি লিখলাম হচ্ছে টপ বার স্টার্ট। কমেন্টিং আমি কেন করছি, কজ কমেন্ট করে রাখলে পরবর্তীতে এই কোডটা যখন আপনারা দেখবেন বা অন্য কেউ যখন এই কোডে কাজ করবে, তাদের হচ্ছে বুঝতে সুবিধা হয় যে কোন পোর্শনের কাজ কতটুকু পর্যন্ত বা এটার স্টাইলে আমরা কতটুকু পর্যন্ত কাজ করছি। ওকে, সো এখন আমি আমার এই টপ বারের ঠিক পরবর্তীতে একটা নেভিগেশন মেনু নিব, যেটা হবে আমার ন্যাভবার, এবং এই ন্যাভবারটাকে আমি এখানে লিখলাম হচ্ছে ন্যাভবার স্টার্ট। ওকে, and then navbar start here, navbar start here and হচ্ছে navbar end here। সো আমি এখন কি করব, একটা নেভিগেশন মেনু ক্রিয়েট করব, এবং এই নেভিগেশন মেনু ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে মানে ফার্স্ট কাজটা করার জন্য আমরা কাজ করতে পারি গেট বুটস্ট্র্যাপ 3 থেকে ডাইরেক্ট নেভিগেশনটা আমরা নিয়ে আসতে পারি। ওকে, and then কম্পোনেন্টসে গিয়ে আমাদের এই যে এই নেভারে গিয়ে এখান থেকে আমি জাস্ট এই নেভিগেশনটাকে কপি করে নিয়ে আসলাম, এখানে পেস্ট করলাম। এন্ড আমার যে জিনিসগুলো লাগবে না, যেমন ডিসেবল এটা লাগবে না, তারপরে আমার এই ফর্ম সার্চ এটা আমার লাগবে, বাট এটা একটা আইকন আকারে আমার লাগবে, সো ওইটা আমি নিব। আমি আপাতত হচ্ছে এই ফর্মটাকেও হচ্ছে রিমুভ করে দিচ্ছি। তারপর হচ্ছে আমার ড্রপ ডাউন যে মেনুটা ছিল, আমার সাপোজ আমার এখানে ড্রপ ডাউন কিছু লাগবে না, আমি এই লিস্ট আইটেমটাকেও রিমুভ করে দিচ্ছি। তারপর আমি আমার একটু যদি আমাদের ওয়েবসাইটটাতে যাই, তারপরে আমাদের যে মেনু আইটেমগুলো আছে এগুলোকে একটু দেখি, যে অ্যাবাউট, ফিচার, প্রজেক্ট, পেজেস এন্ড কন্টাক্ট, এগুলো ছিল কি আমার মেনু আইটেম। ওকে, সো আমি এই হোমের পরিবর্তে এখানে লিখলাম হচ্ছে অ্যাবাউট, তারপরে কি ছিল, তারপরে ছিল আমার ফিচার্স, আমি এখানে লিখলাম হচ্ছে ফিচার্স, ঠিক তারপরেই ছিল আমার কি প্রজেক্ট। সো আমি এই প্রজেক্টটা এখানে লিখবো, এখানে আমি লিখলাম হচ্ছে আমার প্রজেক্ট, আর তারপরে ছিল কি আমার প্রজেক্টের পরে ছিল পেজেস, এন্ড আমি এটা লিখলাম হচ্ছে পেজেস, এন্ড তার ঠিক পরেই আমি লিখলাম হচ্ছে কি আমার কন্টাক্ট। ওকে, সো এটাকে আমি পেজেস নাম না দিয়ে এটাকে আমি দিই হচ্ছে ব্লক, এন্ড এখানে দিলাম হচ্ছে কন্টাক্ট। ওকে, সো এতটুকু পর্যন্ত আমার গেল, এবং আমার এই ফার্স্ট স্টেপটা কি এখানে অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ অ্যাবাউট যেটা এটা আমার অ্যাক্টিভ থাকবে। ওকে, এন্ড আমার নেভিগেশন মেনুতে এই ন্যাভবার যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডের মধ্যে আমি অ্যাকচুয়ালি দিব হচ্ছে কি আমার লগোটা, যেটা আমাদের লেফটে ছিল। ওকে, সো আমি আইএমজি ট্যাগ নিলাম, এবং ইমেজেস ফোল্ডারের মধ্যে আমার যে ইমেজগুলো আছে এর মধ্যে আমি লগোটা আমি এখানে দিয়ে দিলাম, এবং এটা আমার কোম্পানির নাম, আমি ওইটাই দিলাম হচ্ছে উইল্ড এক্স। হ্যাঁ, এটা আমি অল্টারনেট টেক্সটে দিলাম। এখন আমি যদি আমার ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করি, সো আমি আমার আউটপুটটা দেখতে পাবো, এই যে আমার উইল্ড-এক্স এটা চলে আসছে, এন্ড আমার মেনুগুলো চলে আসছে। ওকে, কিন্তু আমার যে এই নেভিগেশন মেনুর যত কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো থাকবে কি একটা কন্টেইনারে। সো এটাকে আমি একটু কাট করে আমি এখানে একটা ক্লাস নিব, এই ক্লাসের নাম দিব হচ্ছে কন্টেইনার। সো এই কন্টেইনার ক্লাসের মধ্যে আমি আমার এই কন্টেন্টগুলো যখন রাখবো, তখন আমার অটোমেটিকলি এটা কি মাঝখানে চলে আসছে, এন্ড আমার এই যে মেনু আইটেমটি এটা আমার হবে কি রাইট সাইডে অ্যালাইন করা। ওকে, সো এটাকে রাইট সাইডে নিয়ে আসার জন্য আমার এখানে এই এম আর অটোর পরিবর্তে আমি খালি এল দিব, অর্থাৎ মার্জিন লেফট অটো করে দিব। সো এটা অটোমেটিকলি কি আমার এই পোর্শনে চলে আসবে। সি আমাদের এটা অটোমেটিকলি কি রাইট সাইডে চলে আসছে। ওকে, সো এখন আমাদের মেনুটাকে আমি নিয়ে আসলাম, তারপরে কি আমার লগোর এই কাজটাও এই পোর্শনে আমার ডান। এখন আমি যদি আমার এই আউটপুটটা একটু দেখি, সো আমি যদি এটার সাথে একটু আমি এখন কম্পেয়ার করি, আমার এই পোর্শন পর্যন্ত কি এখন ডিজাইনের এইখানে ডান। তারপরে আমার আরেকটা লিস্ট আইটেম নিতে হবে, এই লিস্ট আইটেমের মধ্যে আমি হচ্ছে আমার যে সার্চের যে আইকন ওইটা দিব, এখানে এই কন্ট্যাক্টের পরিবর্তে আমার হবে কি আই, দেন হচ্ছে ক্লাস
আমি লিখবো হচ্ছে FASFA, আমার এটা কি ছিল, সার্চ। ওকে, সো আমি এটা লিখলাম সার্চ। সো এই আইকনটা যখন আমি দিব আমার এই ঠিক কন্ট্যাক্টের পরে এই আইটেমটা চলে আসবে। সো আমার এতটুকু পোর্শন এখানে চলে আসছে। ওকে, সো এখন হচ্ছে আমার এটাকে হচ্ছে অন হবারে বা অ্যাক্টিভ ক্লাসে আমাদের যেই এই যে কালারটি, যেটা আমার লগো কালার, এই লগো কালারটাকে আমার নিতে হবে। ওকে, সো এটা করার জন্য আমি এখানে কিছু গ্লোবাল ক্লাস যেগুলো আমার থাকবে, এখানে আমি লিখলাম হচ্ছে আমার টপ থেকে একদম এই পর্যন্ত গ্লোবাল ক্লাসগুলো আমি হচ্ছে রাখবো। ওকে, সো গ্লোবাল ক্লাসগুলো রাখার জন্য এখানে আমি কিছু আমার যে টেক্সট কালার, হ্যাঁ, যেটা লগো কালার, ওই কালারটা নিব। কালার প্রাইমারি নাম দিলাম এটার আমি, কালার প্রাইমারি। এবং এই কালার প্রাইমারির মধ্যে আমি দিলাম হচ্ছে আমার যে কালারটা আছে এই কালারটা। এখন এটাকে আমি একটু আমার পিএইচডি থেকে নিয়ে আসি। আমি যদি এখানে এটাকে একটু ধরি, সো আমি এখানে এই যে কালার কোডটা পেয়ে গেছি। এখন আমি এই কালার কোডটা হচ্ছে আমার এখানে বসাবো। ওকে, সো আমি কালার কোডটা বসালাম, এখানে কালার কোড দিলাম, দেন হচ্ছে এইটারই আবার হচ্ছে আরেকটা দিব, এটা হচ্ছে বিজি। আমার হচ্ছে যেহেতু এটা লগো কালার, সো আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য এটা দিব। ওকে, সো আমি লিখলাম হচ্ছে বিজি কালার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার, এন্ড লিখলাম হচ্ছে প্রাইমারি। সো এটা দিয়ে আমি দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারে আমি এই কালারটা দিয়ে দিলাম। তারপরে আমার যেই একটু যদি আমার পোর্শনটা আমি দেখি, আমার এই পোর্শনটা একটু দেখি, আমার একটা কমন বাটনও রয়েছে, এই বাটনটাও আমি একবারে ক্রিয়েট করে ফেলি। সো আমি এখানে লিখলাম হচ্ছে বিটিএন, এবং এইটা যেহেতু আমাদের প্রাইমারি বিটিএন আমাদের অলরেডি আছে, সো আমি দিলাম হচ্ছে বিটিএন। আমি লগো দিয়ে বুঝালাম যে লগোর কালারের সাথে ম্যাচ করে। সো এটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার হবে কি এই কালারটা, এন্ড দেন আমার এটার টেক্সট কালার হবে কি হোয়াইট, আমি দিলাম হচ্ছে FFF। তারপর হচ্ছে আমার বর্ডার রেডিয়াস থাকবে না, আমার বর্ডার রেডিয়াস বাই ডিফল্ট ভাবে তো হচ্ছে বুটস্ট্র্যাপের পায়, সো এখানে আমি বর্ডার রেডিয়াস করে দিলাম হচ্ছে 0। তারপর এটা নরমাল পেডিং থেকে একটু পেডিংটা বেশি ছিল, সো দ্যাটস ওয়াই আমি দিলাম হচ্ছে 15 পিক্সেল, এন্ড লেফট এন্ড রাইটে আমি দিয়ে দিলাম হচ্ছে 30 পিক্সেল। তারপর হচ্ছে আমি ফন্ট ওয়েটটা হচ্ছে একটু বাড়িয়ে দিব। ফন্ট ওয়েটটা আমি যদি নেই ফন্ট ওয়েট আমি দিলাম হচ্ছে 600। ওকে, সো এতটুকু পর্যন্ত আমি করলাম হচ্ছে আমার ভিটিএন লগোর জন্য। এন্ড আরেকটা আমার যেটা ছিল এটা হচ্ছে ঠিক এটার রিভার্স আমি বলতে পারি। এটাতে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট এন্ড টেক্সট, ব্যাকগ্রাউন্ড ইয়েলো এন্ড টেক্সট হোয়াইট, আর এটাতে ব্যাকগ্রাউন্ড হোয়াইট টেক্সট ইয়েলো। সো আমি এটাকেই সেম জিনিসটাকেই হচ্ছে আমি জাস্ট দিলাম হচ্ছে ভিটিএন লগো রিভার্স। ওকে, সো এই রিভার্স নাম দিয়ে রাখলাম আমার বোঝার সুবিধার্থে, যেন ওইটা আমি বুঝি। সো ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় শুধুমাত্র আমার কালারটা আসবে, আর এই কালারের পরিবর্তে আমার এই কালারটা আসবে। ওকে, তারপর হচ্ছে এতটুকু পর্যন্ত গেল, এন্ড আমার এই ভিটিএন লগো, হ্যাঁ, এতটুকু পর্যন্ত আমি আপাতত রাখছি। এবং আমি যদি এখন আমার এটাকে একটু সেভ দেই, এন্ড আমি আপাতত এটাকে আরেকবার রিফ্রেশ করি, সো আমি আমার এই নেভিগেশন মেনুটাকে ধরে এখন হচ্ছে আমি কাজ করব। ওকে, সো নেভিগেশন মেনুতে আমি এই প্রতিটা আইটেমের মধ্যে একটা গ্যাপ, আর একটু গ্যাপটা আর একটু বেশি চাচ্ছি। ঠিক আছে, সো এটার জন্য আমি কি করব, এটার জন্য আমি এখানে ফার্স্টে আমাদের যে নেভিগেশন মেনু এটা স্টাইল করার জন্য এই টপ বারের ঠিক নিচে আমি লিখলাম হচ্ছে আমার নেভার স্টাইল স্টার্ট হেয়ার। ওকে, এটাকে কমেন্টিং করলাম, এন্ড আরেকটা কপি করে এটাকে আমি লিখলাম হচ্ছে ইন্ট। ওকে, এখন আমি আমার যে নেভিগেশন মেনুটা রয়েছে একটু ডিফল্ট ব্রাউজারে রান করে আমি আমার এই যে নেভিগেশন মেনু, এই নেভিগেশন মেনুকে আমি কিভাবে এডিট করতে পারি। ওকে, সো এই নেভিগেশন মেনুতে আমরা যদি দেখি আমার এই অ্যাক্টিভ যে ক্লাসটা থাকবে এটা থাকবে হচ্ছে কি এই ইয়েলো কালার, এন্ড বাকিগুলো হচ্ছে আমার একটা ব্ল্যাক কালার থাকবে। ওকে, সো এই কাজটা এখন আমি হচ্ছে এটার জন্য করব। সো এখন আমি এটা কিভাবে করতে পারি, সো আমার যে এই ন্যাব স্টাইল, এখানে আমি হচ্ছে আমার এই নেভিগেশনটা বোঝার জন্য এখানে ইন্সপেক্ট এলিমেন্ট যদি দেই, তাহলে ইন্সপেক্ট এলিমেন্ট দিলে আমার এই যে প্রতিটা এখান থেকে আমি একটু আগে দেখি যে আমার এই প্রতিটা যে লিঙ্ক এগুলো কি ন্যাব লিঙ্ক, এবং এটার প্যারেন্টকে ন্যাব আইটেম, এবং এই সম্পূর্ণ জিনিসটা আছে কি এই ইউএল ন্যাব বার ন্যাবের মধ্যে, আবার এটার প্যারেন্টকে
এটার প্যারেন্ট হচ্ছে নেভবার বা নেভবার x.lg এন্ড হচ্ছে কি নেভবার লাইট। এই নেভবার লাইট দেওয়ার কারণে কিন্তু আমার এটার ব্যাকগ্রাউন্ডটা একটা ব্যাকগ্রাউন্ড বা এই বিজি লাইট এবং নেভবার লাইট এই ক্লাসগুলো দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি আমার এখানে এই যে কালারটা পাচ্ছে এই ডিজাইনটা করা হয়েছে। সো এটাকে আমি ইন্সপেক্ট করলে ঠিক এই জিনিসটাই আমি দেখতে পাবো। আমি যখন এই ন্যাব লিঙ্কে ক্লিক করছি তখন আমি দেখতে পাচ্ছি এই যে নেভবার লাইটকে ধরে নেস্টেড করে আমাদের যেই কম্বাইনেটর সিলেক্টর ওই সিলেক্টরের মাধ্যমে এটাকে ধরা হয়েছে। ওকে, সো এখানে এইটাকে আমি ধরে যদি আমার সিএসএসটা এখানে নিয়ে আসি এন্ড দেন এখানে আমি আমার যে কালারটা দরকার যে কালারটা আমি দিতে চাচ্ছি, হ্যাঁ, ওই কালারটা জাস্ট দিয়ে দিব। সো এটা দিলে এটার মানে হচ্ছে যে এই যে শো বা হচ্ছে অ্যাক্টিভ, এই অ্যাক্টিভের জন্য আমার হচ্ছে কালারটা এটা হবে। সো এখন যদি আমি আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি এই যে আমার অ্যাক্টিভ কালারটা এটা নিচ্ছে। ওকে, সো আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি আমার এই সার্চটা কিন্তু একদম টোটালি এটার সাথে অ্যালাইন না, একটু রাইট সাইড থেকে সরে আসছে। এর কারণ হচ্ছে আমার প্রতিটা এই যে ন্যাব লিঙ্কে আমি গেলে দেখতে পাচ্ছি ঠিক এখানে যদি আমরা একটু খেয়াল করি, সো দেখতে পাচ্ছি চারদিকে একটা সবুজ জায়গা জুড়ে একটা গ্যাপ রয়েছে। এই সবুজ জায়গাটা থাকার মানে হচ্ছে পেডিং রয়েছে। সো আমি এই ন্যাব লিঙ্কে ক্লিক করলে আমি যদি একটু নিচের দিকে আসি, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার পেডিং রাইট এবং লেফটে কি রয়েছে, একটা 0.5 REM এর একটা পেডিং রয়েছে, রাইট? সো এই দুইটাকে যদি আমি জিরো করে দিই এখন কিন্তু সবগুলো কি একদম পাশাপাশি একদম সাথে সাথে চলে আসছে এবং এই অ্যালাইনমেন্টও কি পারফেক্টলি আছে। সো আমি একটা কাজ করতে পারি, জাস্ট এই পেডিং লেফটটা রেখে যদি পেডিং রাইটটা কেটে দিই তাহলেও কিন্তু থাকবে, কত রাইট সাইডে কোনো পেডিং আমি নিচ্ছি না। সো আমি একটা কাজ করব, এই টোটাল জিনিসটাকেই হচ্ছে ধরে এটার পেডিংটা আমি হচ্ছে কি করে দিব, জিরো করে দিব। এন্ড দেন এটা এখানে এখানে এটাকে ধরে আমি পেডিং করে দিলাম হচ্ছে 0। ওকে, সো আমার ন্যাব লিঙ্কের কোনো পেডিং থাকবে না এবং আমার যেই ন্যাব আইটেমগুলো আছে এই আইটেমগুলো আমি এখানে খেয়াল করে দেখতে পাচ্ছি যে একটু গ্যাপটা আরো বেশি। সো আমার এই গ্যাপটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, সো এটা আমি এখান থেকে যদি আমার ন্যাব আইটেমকে ধরি, আমার যে ন্যাব বা ন্যাব আইটেম রয়েছে এই ন্যাব আইটেমের আমি মার্জিন লেফট দিব, দিয়ে আমি এই জিনিসটা ক্রিয়েট করতে পারি। সো এটার জন্য আমি কি করব, আমি আমার একদম উপরে এখানে লিখলাম হচ্ছে আমার এই যে ন্যাববার আইটেম এটা আছে কিসের মধ্যে, ন্যাববার ন্যাবের মধ্যে। সো আমি এই ন্যাববার ন্যাবকে নিলাম, ঠিক পরে আছে কি ন্যাববার ন্যাব, এই ন্যাব আইটেম। ওকে, সো এটার ঠিক পরেই আমি লিখলাম হচ্ছে ন্যাব আইটেম এবং এটার আমি কি করলাম মার্জিন লেফট করে দিলাম হচ্ছে 35 পিক্সেল। ওকে, সো এখন যদি আমি রিফ্রেশ করি, সো আমি দেখতে পাবো এই যে প্রতিটা আইটেম তার লেফটে 35 পিক্সেলের স্পেস নিয়েছে। ওকে, সো এখন আমার সার্চটা হচ্ছে একটু লোড হচ্ছে, এই লোডটা হলে আমি আমার এই অ্যালাইনমেন্টটাও খুব সুন্দরভাবে দেখতে পাবো। সো টিল দেন আমরা একটু ওয়েট করি। সো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার এই সার্চটা চলে আসছে এবং অ্যালাইনমেন্টটা পারফেক্টলি রয়েছে। ওকে, সো এইভাবে আমি চাইলে আমার নেভিগেশন মেনুকে স্টাইল করতে পারি এন্ড দেন আমরা আমাদের টপ বারের পোর্শনটির ডিজাইন পার্ট আমরা এখানে শেষ। ওকে, সো নেক্সট লেসনে আমরা দেখব আমাদের যে ব্যানার সেকশনটি ছিল এই ব্যানার সেকশনটি কিভাবে আমরা ডিজাইন করতে পারি। ওকে, সো গাইস ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।